আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আজকে আমরা লাদাখ যাব। কাশ্মীর থেকে আমরা বের হয়ে যাব। আমি জানি না আপনি ভিডিওটা কত তারিখ দেখবেন, বাট আমি শ্যুট করতেছি হচ্ছে জুলাই মাসের 26 তারিখ। আমরা নাস্তা করলাম। আজকে নাস্তার ব্যাপারটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। কেমন ইন্টারেস্টিং সেটা বলি। চিকেন স্যুপ সাথে 4টা থাওয়া রুটি, মানে অদ্ভুত এক নাস্তা করছে। আমি জানি না রেস্টুরেন্টে যারা আছে তারা মনে মনে কী বলতেছে। এই নাস্তাটা আপনারা কেউ করছেন কিনা আমাকে জানান। যে চিকেন স্যুপ দিয়ে তাওয়া রুটি খাইছি, তো খাবার দাবার ভালো ছিল। গতকালকে এখান থেকে চিকেন বিরিয়ানিও খাইছিলাম। আপনারা যারা সোনমার্গে আসবেন ট্রাই করতে পারেন। খাবার দাবার মান ভালো আছে, মানে দামের পরিমাণও কিন্তু কম আছে মোটামুটি আর কি, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া। তো এটা হচ্ছে সোনমার্গ মার্কেট। আমরা যাচ্ছি, এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে। ওই ট্যাক্সি স্ট্যান্ডে কারণটা হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে কার্গিল, আর কার্গিল হচ্ছে কাশ্মীরের বাইরে। সো কার্গিল থেকে দেন আমরা 1 নাইট স্টে করে তারপরে আমরা লাদাখের দিকে আমাদের প্ল্যান। আর আমরা যে হোটেলে ছিলাম ওটা হচ্ছে সোনমার্গ রেসিডেন্সি ওদিকে। এখানে কার্গিলের গাড়ি কতক্ষণ পর্যন্ত যায় সেটা একটু দেখি। ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি দেখলাম, গাড়িওয়ালারা বলতেছে যে এখান থেকে সরাসরি কার্গিল যেতে পারবেন না, কতটুকু রিজার্ভ নিয়ে যান, এরপরে হচ্ছে ওই কার্গিল পর্যন্ত লোকাল গাড়ি পাবেন। তা আমরা আমাদের কিছু ভিডিও শ্যুট আছে, ওই ভিডিওগুলো শ্যুট করে আমরা হচ্ছে দেন ওই ট্যাক্সি স্ট্যান্ডে যাবো, কী করা যায় সেটা দেখবো আর কি। সো একটু আগে হচ্ছে জম্মু কাশ্মীর ব্যাংক থেকে টাকা তুললাম। টাকা ইন্ডিয়ান টাকা তুললাম হচ্ছে 10,000। 10,000-এর জন্য আমাদের কাটছে হচ্ছে বাংলাদেশি টাকায়। সোনমার্গে ঘোড়া এরকম রাস্তাঘাটে দেখতে পাবেন। রাস্তাঘাট কত সুন্দর দেখেন, ফ্রেশ নতুন রাস্তা বানাচ্ছে আমার মনে হয়, একদম ফ্রেশ রাস্তাঘাট। আর এটা আমার একটা পছন্দের হোটেল, ইম্পেরিয়াল রিসোর্ট। আমার যখন কোটি কোটি টাকা থাকবে তখন আমি 1 নাইট 4,000 টাকা 5,000 টাকা এটা 4,000 টাকা, 4,500 টাকা, 4,500, এটাতে আমি একদিন থাকবো। রাতে এটার ভিউটা অসাধারণ হয়। হ্যাঁ, খুব সুন্দর একটা রিসোর্ট, ইম্পেরিয়াল রিসোর্ট। আপনারা অনলাইন থেকে বুকিং করে আসতে পারেন, গুগল ম্যাপ দেখেও আসতে পারেন। সোনমার্গ আসলে এখানে এক রাত থাকতে পারেন। সুন্দর রিসোর্টটা, গাড়ি পার্সোনাল গাড়ি থাকলে পার্কিং করতে পারবেন। দেখেন এই রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা। সো কালকে আমরা যেখানে গেছিলাম তাজিওয়াজ গ্লেশিয়ার, ওখানে আজকে আমরা আবার যাচ্ছি। কালকে গেছিলাম 600 টাকা করে, 1200 টাকা ইন্ডিয়ান টাকা খরচ হয়েছিল। বকশিস দিয়েছিলাম 200 টাকা, 100 টাকা বকশিস নাই না, 200 টাকা বকশিস দিয়েছিলাম। তো টোটাল আমাদের খরচ পড়ছিল তাহলে কালকে কত, 1400 টাকা। তো আজকে দেখি ওটা হেঁটে হেঁটে যেতে পারে কিনা তাজিওয়াজ গ্লেশিয়ারের ওখানে। গতকালকে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আজকেও ফোনের ব্যাটারি কম, প্রায় 60% মতো আছে মনে হয়। তো এতটুকু দিয়ে দেখি কতটুকু কভার করতে পারি এবং দেখি হেঁটে হেঁটে যেতে পারে কিনা। গতকালকে একটা গোড়া নিয়ে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স ছিল, আজকে হেঁটে হেঁটে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারে কিনা এবং আপনারা এখানে হেঁটে হেঁটে যেতে পারবেন কিনা সেটাও জানাবো। আসলে আমি ট্রেকিং করতে পারি না, তারপরে এটা চেষ্টা করতেছি, এটা হচ্ছে মূলত বিষয়। এই রাস্তা দিয়ে আমরা সামনে যাচ্ছি। এখানে আপনি রুটটা কিভাবে ডিসাইড করবেন, এই যে ঘোড়াওয়ালারা যায় তাদের পিছনে পিছনে চলে গেলেই রুটটা চিনে যাবেন। ঠিক আছে, আপনাকে আলাদা করে ম্যাপ দেখে তাজিওয়াজ গ্লেশিয়ারের ওখানে যাইতে হবে না, ঘোড়াওয়ালাদের পিছনে পিছনে চলে গেলে হয়ে যাবে। ओ भाई यूट्यूब पे वीडियो करके लिए जा रहा हूँ, आपको बोला आप 100 बोला तो नहीं जाऊँगा, समझ में आया? हैं, समझ में आया? তো কালকে যেটা আমরা গেছি হচ্ছে 600 টাকা 1200 টাকা, আজকে সেটা সর্বনিম্ন 350 700 টাকায় আসছে। সর্বশেষ 200 400 টাকা দিতে বলতেছে। তার মানে বুঝতেছেন রেট কতটা ডিফারেন্স। এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আপনাদেরকে এটা বলার জন্য মূলত আমি এই কষ্টটা করতেছি। দেখেন, আপনারা যারা গোড়ায় আসতেও চান তারা হেঁটে হেঁটে চলে আসবেন। আপনাদেরকে যখন জোর করবে 1,700, সর্বশেষ 200 400-তে আসছে, তার মানে বুঝতে পারতেছেন এই হচ্ছে অবস্থা।
এই এক্সপিরিয়েন্সটা আমি কখনোই পাইতাম না যদি আমি কালকে 600 600 1200 এবং টিপস 200 1400 টাকা খরচ করে ফেলছি গতকালকে। তো আমি যদি আজকে অন্য কোথাও চলে যেতাম, এখানে যে 350 টাকা দিয়ে আসা যায় এটা আমি কখনোই জানতাম না যদি আমি আজকে অন্য কোথাও চলে যেতাম। সো এ হচ্ছে মূলত কাশ্মীরের অবস্থা। যার কাছ থেকে যা পারে তা নেই। তবে এখানে সরকারের রেট নাকি 1500 টাকা। ওরা মনে হয় কাস্টমার কম পায়, যার কারণে কম দামে নিয়ে যায়। আপ সবকো কেসা লাগা? বড়িয়া। আচ্ছা, ওনারা সবাই আসতেছে বাংলাদেশ। आप लोग ওয়েস্ট বেঙ্গল আসাম ও আমাদের ভাই, বাংলা ভাই আমাদের। অনেকদিন পরে বাংলা কথা বললাম। নিজেরা যদি ট্রেকিং করে আসেন, এখানে এরকম একটা গেট দেখতে পাবেন, এটা দিয়ে ভিতরে ঢুকবেন। পানির বোতল অবশ্যই সাথে নেবেন, কারণ উপরে পানির বোতল হচ্ছে একটা 50 টাকা। সো আমরা একটা পানির বোতল নিয়ে নিয়েছি। ছেলে আসতে পারবে, কিন্তু তাও কষ্ট হবে। মেয়েরা তো একদম আসতে পারবে না। তবে ওই যে বললাম, ভাড়া কমানোর যেটা টিপস, সেটা আপনি ফলো করতে পারেন। এখানে একটু বসবো, ক্লান্ত হয়ে গেছি। পানি দিলে কেমন লাগে দেখে। আল্লাহ সুবহানাল্লাহ। আমি একদম ট্রেকিং পারি না, আমি একদম পারি না। এই যে ভিউটা দেখতেছেন, এই ভিউটা দেখার জন্য আপনাকে সোনমার্গে আসতে হবে। সোনমার্গে আসার পরে ঘোড়া নিয়ে তাজিওয়াস গ্লেশিয়ার এখানে আসতে হবে। গতকালকেও আসছিলাম, আজকে আবারও আসছি। তো এখন আমরা ঘোড়া নিতে বাধ্য হলাম। আমরা ক্লান্ত হয়ে গেছি, অর্ধেক পথ আসছি, তো আর অর্ধেক পথ ঘোড়া নিয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে গেছি। মেয়েরা তো টোটালি, যারা ট্রেকিং করে, রেগুলার যারা ট্রেকিং করে, মেয়েরা শুধুমাত্র তারা আসতে পারবে। আর যারা ছেলেরা ট্রেকিং করে তারা আসতে পারবে। আমার মতো নর্মাল পিপল এখানে আসতে পারবে না। এই যে দেখেন, যারা কাশ্মীরের লোকাল আছে তারা কিন্তু হেঁটে হেঁটে এখানে চলে আসছে খাবার দাবার নিয়ে। আর এখান থেকে পানি সাপ্লাই হয় কীভাবে দেখছেন? এখানে যেহেতু এটা উপরে আর নিচে, এখান থেকে পানি যায়, এই যে পানির পাইপ, এদিকেও পানির পাইপ। ওই যে সোনমার্গে টাউনে এখান থেকে পানি যায় আর কি। পাথরের মধ্যে ঘোড়া যাচ্ছে। দেখছেন, কাশ্মীরে যারা লোকাল ওরা হেঁটে হেঁটে চলে আসছে। আমরা নর্মাল পিপলদের জন্য এটা সম্ভব না। আমরা আবারও ঘোড়াতে উঠলাম, কারণ হচ্ছে আমরা অর্ধেক আসছি ভাই, এরপরে ক্লান্ত হয়ে গেছি। তো না পারতে একটা ঘোড়া নিয়ে নিছি। অর্ধেক পথ তো 100 200 টাকা দিছি আর কি। তারপরেও ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে না? এটা আসতে অনেক সময় লাগতো। চমরি গাই সিকিমে দেখছিলাম, এখানেও আছে। আমরা আসছিলাম একটা, আচ্ছা ব্যাগে তো পানির বোতল আছে, পানি খাওয়া দরকার। আমরা আসছি এখানে একটা, ওই যে লোকাল ঘরগুলো দেখতেছেন, দেখা যাচ্ছে কিনা, ওরা হচ্ছে এখানে মানে ভেড়া এখানে আশেপাশে ভেড়া আছে। ওরা নাকি ওই যে শহর থেকে বা ওই যে বিভিন্ন জায়গা থেকে ভেড়া ছড়ানোর জন্য এখানে 2 মাসের জন্য আসে। জুন জুলাই এখানে 2 মাস থাকে, এরপরে তারা আবার শহরের দিকে বা তাদের যেখানে আরেকটা ঘর আছে তারা সেখানে চলে যায়। 2 মাসের জন্য তারা এখানে থাকে। তো আমরা তাদের জীবনযাপনটা কেমন কাটে সেটা দেখানোর জন্য মূলত এখানে আসা। আবার এগুলো সব ঝর্ণার পানি। কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলতে পারবেন, মনে হয় 100 টাকা 200 টাকা এরকম নেয় আর কি। 100 টাকা করে হাজব্যান্ড ওয়াইফ দুজনে 200 টাকা দিবেন। ওরা তো অনেক দাম চাইবে, আপনি দামাদামি করে নেবেন আর কি। ওই যে কাশ্মীরি ড্রেস পরে ছবি তুলতেছে।
ঝর্ণার পানি কীভাবে উৎপত্তি হয় সেটা আমি গতকালকে দেখছি। গতকালকে তো আমি গাইড নিয়ে উপরে গেছিলাম 2000 টাকা দিয়ে, অনেক কষ্ট হয়েছে আমার। সো ঝর্ণার পানি যেভাবে উৎপত্তি হয় সেটা হচ্ছে অনর্গল ভেতর থেকে মানে পানি বের হতে থাকে। এটা আমি গতকালকে জানতে পারছি, মানে এটার সায়েন্সটা কি জানি না, তবে পানি অনর্গল নিচ থেকে পানি বের হতে থাকে, অনর্গল পানি বের হতে থাকে। এটা অদ্ভুত এক বিষয়, সায়েন্স কি আমি জানি না। গতকালকে 2000 টাকা গাইড নিয়ে ওই উপরে গেছিলাম, আজকে একদম নিজেরা হেঁটে হেঁটে যাচ্ছি। ফাও ফাও কালকে 2000 টাকাটা দিলাম, ওই আছে সেই আছে বলে কালকে 2000 টাকাটা নিয়ে নিলে আসলে নিজেরাই আসতে পারতেছি এখানে। তা আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে উপরে আমার পাশে যাকে দেখতে পাচ্ছি ওনার ঘরে যাচ্ছি, ওনার ঘরে গিয়ে একটু বসে, ওনার কাছে নাকি 2টা ঘোড়া আছে, এগুলো নিয়ে আমরা আবার নিচে চলে যাবো। উপরে দেখতেছেন ভাই কি ভিউ। কালকে গেছিলাম কিন্তু কালকে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক উপরে আসছে। ওদিকে একটু দেখান তো, ও ভাই অনেক অনেক দূরে চলে আসছে এগুলা, অনেক দূরে, এগুলো অনেক দূরে, আসতে ঘন্টা লাগছে মনে হয়। এই হচ্ছে সোনমার্গ রেসিডেন্সি, যেখানে আমরা ছিলাম। অনেক কম দামে ছিলাম বলা যায়, ওয়াইফাই ছিল, গরম পানির ব্যবস্থা ছিল। তো চলে যাচ্ছি আজকে কার্গিলের উদ্দেশ্যে। সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে মনে হয় শেয়ারিং গাড়ি পাওয়া যাবে। গতকালকে কার্গিল যেতে পারি না, কারণ গতকালকে তাজিওয়াজ গ্লেশিয়ারের ওখানে গেছিলাম, ওখান থেকে আসার টাইমে একদম লেট হয়ে গেছিলো, মানে 5টা 5:30 বাজছে এখানে আসতে আসতে। এরপরে ট্যাক্সি স্ট্যান্ডে গেছি, বলতে এখানে সব কিছু বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে 12টার আগে যেতে হবে, 12টার পরে নাকি এখানে ট্রাক যায়। সো ট্রাকের আগে আগে সমস্ত গাড়ি যেতে হবে 12টার আগে। সেই জন্য আমরা রওনা দিয়ে দিলাম। নাস্তা করলাম এখানে সোনমার্গ রেসিডেন্সি হোটেলের ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট আছে, ওখানে নাস্তা করলাম। 4টা রুটি, তাওয়া রুটি আর 2টা চাই। এর মাধ্যমে আমাদের সকালের নাস্তা হয়ে গেল। আর এখন আমরা রওনা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে তাইলে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে গাড়িটা ধরা। কার্গিল এখান থেকে সম্ভবত 150 কিলোমিটার মতো হবে। সো দেখা যাক আজকে যাইতে পারি কিনা। 2 দিন ধরে তো যাবো, বাট আজকে ফাইনালি যাইতে পারি কিনা সেটাই দেখার বিষয়। আর সোনমার্গ রেসিডেন্সি, এখানে প্রাইভেট রুম হচ্ছে এই যে সোনমার্গ রেসিডেন্সি, এখানে প্রাইভেট রুম হচ্ছে 4000 টাকা, আর যেগুলো ডরমেটরি এগুলো হচ্ছে মাত্র 700 টাকা। সো এটা হচ্ছে মার্কেটটা। এখন আমাদেরকে যেতে হবে এদিকে। সো এখান থেকে শীতের কাপড় চোপড় কেনা যাবে, বাট আমরা কোনো শীতের কাপড় চোপড় নেই নাই। সো ইটস ওকে। সন্ধ্যার সময় একটু ঠান্ডা পড়ে, বাট এখানে এত বড় একটা জ্যাকেট নিয়ে ওইটা নিয়ে আবার সারা রাস্তা সারা দেশ ওটা নিয়ে ঘোরা, ওইটা একটু বিরক্তিকর। ওই জন্য হচ্ছে আমরা কোনো শীতের কাপড় চোপড় পরি নেই। আর বিকাল হলে রুমে ঢুকে যাই, যার কারণে আর শীতের কাপড় চোপড় নেওয়া হয় নাই। তো আমাদের হোটেলের পাশেই এদিকে হচ্ছে সোমো স্ট্যান্ডটা, এখন সোমো স্ট্যান্ডেই যাচ্ছি। এই গাড়িতে হচ্ছে আমরা ব্যাগ রাখলাম 123 কিলোমিটার এখান থেকে, কিন্তু ভাড়াটা হচ্ছে শেয়ারিংয়ে 1000 টাকা। এবং ওনারা বলতেছে শেয়ারিংয়ে লুক পাওয়া একটু কঠিন, মানে পুরা রিজার্ভ নিয়ে বলতেছে 9000 টাকা দিয়ে পুরা রিজার্ভ নিয়ে নিতে বলতেছে। কিন্তু আমরা 2জন মানুষ কীভাবে রিজার্ভ নিব? তো পকেটে আসেই তো মোটামুটি 8000 টাকা 7000 টাকা এরকম হলে তো হবে না। সো এখন এখানে ব্যাগ রাখছি, ব্যাগ রেখে আমরা অপেক্ষা করতেছি। আরও 6-7 জন আসবে, তারপরে আমরা রওনা দিব। এই হচ্ছে প্ল্যান আর কি। এগুলোকে বলা হয় সোমো ট্যাক্সি ওনার্স ইউনিয়ন। এটাতে করে আমরা যাব কার্গিল থেকে আমরা যাব লাদাখ। আমরা এখানে ব্রেক দিলাম, এখন প্রায় বিকাল 4টা বাজে। ঘটনাটা একটু আপনাদেরকে বলি। আমরা যাওয়ার কথা ছিল হচ্ছে মানে কার্গিল ফেলে আমরা আরও চলে আসছি। কার্গিল আমরা 1000 টাকা করে ভাড়া করছিলাম, কিন্তু গাড়িটা লাদাখ যাচ্ছে, তো আমরাও লাদাখ চলে যাচ্ছি। কার্গিলে অনেক গরম, ওই জন্য। তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে 2জনে আমরা 4400 টাকা দিয়ে, এবং আমাদের সাথে আরেকজন আছে, উনিও মনে হয় কিছু টাকা দিল। তো 3জনে মিলে এই গাড়িটা ভাড়া করলাম আর কি। এই গাড়িটাতে করে আমরা এখন লাদাখ চলে যাচ্ছি। লাদাখের শহর হচ্ছে লে শহরে এই গাড়িতে করে আমরা যাচ্ছি। আর আমি বুঝতেছি না এই বড় বড় পাহাড়গুলা, এগুলো আল্লাহ কেন বানাইছে, কার জন্য বানাইছে, কি জন্য বানাইছে? এত বড় বড় পাহাড়, এখানে যদি মানে মোটামুটি গাছ রোপণ করা যায় এখানে যদিও গাছ হবে বলে মনে হয় না, কারণ এখানে বালি অবস্থা। তো সেই জন্য যদি গাছ লাগাইলে গাছ হইতো, তাহলে সরকার অবশ্যই এখানে গাছ লাগাইতো। তো এগুলো মনে হয় পাহাড় এরকমই থাকে।
আর এগুলো তো এই ধরনের পাহাড়গুলোতে তো গাছ টোটালি হবে না, এগুলো পুরো পাত্তর এগুলা। তো আর এই যে দেখেন পাহাড়, কোনো কোনো পাহাড় কালো কালো দেখা যাচ্ছে, এটার আমি মনে করছিলাম যে আসলে পাহাড়টা কালো, বিষয়টা এরকম না। ওই যে এখানে সাদা সাদা মেঘ দেখতেছেন, ওই মেঘের ছায়া পড়তেছে হচ্ছে, যার কারণে এখানে কালো হচ্ছে পাহাড়গুলা। এই হচ্ছে কাহিনী। আমরা যাইতে সম্ভবত আমরা গাড়ি ধরছিলাম 11টা 12টা বাজে, তো আমরা সম্ভবত পৌঁছাতে পৌঁছাতে রাত 7টা 8টা বাজবে। এই হচ্ছে কথা।